আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের হোম স্ক্রিনের যে ডক মোড আছে এটা আমরা কিভাবে আমাদের লক স্ক্রিনে ব্যবহার করব। ঠিক এইরকম একটি অ্যাপস বার আমরা আমাদের যে লক স্ক্রিন আছে এই লক স্ক্রিনে অ্যাড করব কিভাবে। তো আমরা লক স্ক্রিন থেকে সরাসরি কিন্তু এইখানে যতগুলো অ্যাপস অ্যাড করব সেই অ্যাপসগুলোর ভিতরে প্রবেশ করতে পারবো। তো এটা সেট করতে হলে আমাদেরকে একটি অ্যাপসের দরকার হবে, কারণ এটা আমাদের এখনও iOS ভার্সনের সরাসরি আসে নাই। জাস্ট আমরা হোম স্ক্রিনে কিন্তু এই বারটা সেট করতে পারি বা ডকটা সেট করতে পারি। তো আমরা এখন আমাদের লক স্ক্রিনে এই ডকটা কিভাবে সেট করব সেটা দেখাবো। তো আপনি যদি জাস্ট এখান থেকে ক্লিক করেন মিউজিক অ্যাপের ভিতরে, তাহলে আপনার মিউজিক প্লেয়ারে চলে যাবে। আপনি এখানে যেই অ্যাপসটি সেট করবেন সেই অ্যাপসের ভিতরে আপনি ক্লিক করলে জাস্ট সেই অ্যাপটিতে চলে যাবে। এখানে যদি আপনার কল অ্যাপস বা যে কোনো অ্যাপস আপনি অ্যাড করেন তাহলে সেই অ্যাপসের ভিতরে সরাসরি চলে যাবে। তবে আপনার ফোন যদি লক থাকে, আপনার ফোন যদি আপনার দিকে ঘোরানো থাকে, সেক্ষেত্রে সরাসরি চলে যাবে। আর লক থাকে আপনার ফোন যদি অন্য দিকে ঘোরানো থাকে তাহলে কিন্তু সরাসরি যাবে না, সেক্ষেত্রে আপনাকে ফেস আইডি বা পাসকোড দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা চলুন দেরি না করে দেখে নিই কোন অ্যাপসটির মাধ্যমে আমরা এই ডকটা সেট করব। প্রথমে আমরা চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করব লক লঞ্চার, LOCK লক স্পেস LAUNCHER লঞ্চার লিখে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করলেই আমরা একটি অ্যাপস পেয়ে যাব। জাস্ট বুস্টের একটা আইকন আছে দেখেন এখানে। তো এই অ্যাপসটি আমরা ইনস্টল করব, লক লঞ্চার, লক স্ক্রিন উইজেটস অ্যান্ড লঞ্চার। তো এটা ওপেন করব। এটা ওপেন করার পরে আপনার এখানে কয়েকটি অ্যাপস থাকবে বাই ডিফল্ট, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে কয়েকটি অপশন থাকবে, ফেভারিট, লক স্ক্রিন, ডিসকভার এবং আলাদা অনেক কিছু। তো আমাদের জাস্ট এখান থেকে যেটা দরকার হবে সেটা আমরা আমাদের যে লক লঞ্চার অ্যাপ আছে লক লঞ্চার অ্যাপসের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে আমাদের নর্মালি ফেভারিট থাকবে বা লক স্ক্রিন মোড থাকবে। তো আমরা এখান থেকে ফেভারিটে আসবো। ফেভারিটে আসার পরে এখানে একটা আইকন দেখতে পাবো, এই আইকনটিতে ক্লিক করব। আইকনটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই অপশনটি অন করে দিব। দেওয়ার পরে এইখানে একটু নিচে দেখব যে লক ডিসপ্লে লঞ্চার মেমো এরকম আছে। তো আপনার এই যে বারটা আছে এই বারটাতে কয়টা অ্যাপ্লিকেশন শো করবে সেটা এখান থেকে সেট করে দিতে হবে, যে আপনি লক স্ক্রিন অবস্থায় নিচে যে ডক বারটা থাকবে এটাতে কয়টা অ্যাপ্লিকেশন থাকবে। তো জাস্ট আপনি এই লেখাটার উপরে টাচ করবেন। এখানে 8টি পর্যন্ত আছে, আমি সুন্দর দেখার জন্য 4টি সেট করলাম। এখানে 4টি দিলাম, দেওয়ার পরে আমি এখানে ডানে ক্লিক করলাম। ব্যাস, এখন আমার এখানকার কাজ শেষ। জাস্ট এখন আমরা অ্যাড অ্যাকশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তার আগে আপনার যদি এখানে 4টি থাকে, আপনি যদি চান যে এই 4টি ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এখান থেকে আপনি আবার চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে ডিলিট করে দিলে এটা চলে যাবে। তো অ্যাড করবেন কিভাবে, অ্যাড অ্যাকশনে ক্লিক করবেন এবং এখান থেকে চুজ অ্যাকশন নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে সিস্টেম সেটিংস, যেমন আমাদের ওয়াইফাই সেটিংস, ব্লুটুথ সেটিংস, নোটিফিকেশন সেটিংস, এই ধরনের সেটিংস যাবতীয় যা আছে তা এই ক্যাটাগরির ভিতরে পাবো। আর আমাদের যে অ্যাপসগুলো আছে অ্যাপলের, সেই অ্যাপসগুলো আমরা এইখানে পাবো অ্যাপল অ্যাপসের ভিতরে। আর যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় বর্তমান সময়ে সেই অ্যাপসগুলোর ক্যাটাগরি এইখানে আছে। তো আমরা যেহেতু এখান থেকে অ্যাপলের যে অ্যাপসগুলো আছে সেইগুলো অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে সেই ক্যাটাগরিতে ক্লিক করব। আপনি এখান থেকে যে ক্যাটাগরি আপনার দরকার সেই ক্যাটাগরিতে গিয়ে সেই অ্যাপসটি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপল অ্যাপসের ভিতরে গেলাম। এখানে আছে ফটোস বা সবগুলো অ্যাপসই আছে, আপনার ফোনে যতগুলো অ্যাপলের অ্যাপস আছে এখানে কিন্তু সবগুলো আছে, যেমন মিউজিক প্লেয়ার, ফোন কলস, ক্যামেরা, ফটোস, এরকম সবগুলোই আছে। তো আমি এখান থেকে একটা অ্যাড করব কিভাবে সেটা দেখাই। এখান থেকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড টু ফেভারিট যে অপশন আছে এটাতে ক্লিক করব। অ্যাড টু ফেভারিট অপশনে আমরা ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। আমাদের আরও একটি অ্যাপস ওখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখন আরেকটা ক্যাটাগরিতে গিয়ে দেখি।
তো আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ওয়াইফাইটা অ্যাড করে দেখাই। এখানে ওয়াইফাইতে পাশে যে 3 ডট আছে এটাতে ক্লিক করব, তারপরে অ্যাড টু ফেভারিটে ক্লিক করব, দেন এখান থেকে ওকে করে দিব। এখানকার কাজ শেষ। এখন আমরা যে 4টি অ্যাপস অ্যাড করেছি সেটা এখান থেকে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সেই 4টি অ্যাপস কিন্তু দেখতে পাচ্ছি। তো এই 4টি অ্যাপস আমাদের হোম স্ক্রিনে, লক স্ক্রিনের যে ডক আছে সেখানে শো করবে। তো আমরা এই অ্যাপসের থেকে বের হয়ে স্ক্রিনটা লক করলাম। লক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপসগুলো এখানে অ্যাড করেছি সেগুলা শো করতেছে। এটা কিন্তু নর্মালি আমাদের ফোনের হোম স্ক্রিনে থাকে এই ডকটা। তো এখন থেকে আমরা চাইলে এটা লক স্ক্রিনে অ্যাড করতে পারবো। এখন আমার কাউকে কল দেওয়া দরকার, ফোনটা ধরবো, জাস্ট এখানে প্রেস করব, আমার কল লিস্টে চলে আসবে। সেমভাবে আপনি যদি চান যে ওয়াইফাই অন করতে অফ করতে, সেটাও কিন্তু এখান থেকে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এটা অফ অন করে দিলে হয়ে যাবে, বা যে কোনো সেটিংস আপনি এখানে সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি অ্যাপসটির লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, অথবা আমি স্ক্রিনের উপর লিখে দিচ্ছি বা দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক সেমভাবে আপনারা সেট আপ করে নেবেন, তাহলে অ্যাপসটি ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। যদি অ্যাপসটি ব্যবহার করতে আপনার কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।